নমস্কার, অব্বির রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। শীতকাল, বাঙালির ঘরে ঘরে কিন্তু এই পিঠে পার্বণের উৎসব চলতেই থাকে। তাই আমি আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ পুলির একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ কীভাবে আমি দুধ পুলি বানাচ্ছি। প্রথমেই আমি দুটো নারকেল নিয়ে ভালোভাবে নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো কিন্তু হয়ে গেছে। এখানে আমি দুটো নারকেল নিয়েছিলাম, মিডিয়াম সাইজের নারকেল ছিল, ওটা আমি ভালোভাবে কিন্তু কুড়িয়ে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে নারকেলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি এখানে পাটালি গুড়। এই পাটালি গুড় ছুরির সাহায্যে কিন্তু এইভাবেই প্রথমে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার গুড়টা আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে 5 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়াতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ দিলে গুড়টা ভালোভাবে নারকেলের সাথে মিশে যাবে। দেখুন নারকেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের নারকেলটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব, তারপর এটা ঠান্ডা করে নেব। আবার ওই প্যানটা ধুয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জল। জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠার পরই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ছিল সেদ্ধ চালের গুঁড়ো। তারপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতার সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আবারও আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি দিয়ে দিলে আবার একটু নরম হয়ে যাবে, তাই পরিমাণ মতো দিয়ে মাঝে মাঝে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এটা থালার মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এটা কিন্তু একটু গরম থাকতে থাকতে আমাদের মেখে ফেলতে হবে, না হলে এটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে। এমনভাবে মাখতে হবে হাতেও যাতে গরম না লাগে, সেটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে কিন্তু একটা মণ্ড আকারে আমি এইভাবে মাখিয়ে তৈরি করে নেব। দেখুন মাখতে মাখতে কিন্তু একটা মণ্ড মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে ভালোভাবে কিন্তু যেরকমভাবে আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখুন একদম একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা সফট মণ্ড তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নারকেলটা তৈরি করে রেখেছিলাম সেটা নিলাম। নারকেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে দেখুন আমি কীভাবে হাতের সাহায্যে একটু অল্প পরিমাণ নিয়ে লেচি মতো করে গোল করে একটা গর্ত মতো করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে কিন্তু মুখটা আটকে দেব। এইভাবে পিঠের আকার কিন্তু করে নিতে হবে। ডিজাইনটা এইভাবে করতে পারেন। সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এইভাবেই বানিয়েছিলাম। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ডিজাইন করা যেতে পারে, কোনো ব্যাপার না, সেটা আপনাদের চয়েস। দেখুন এখানে কিন্তু সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে।
আমি কিন্তু ওই একই প্যানের মধ্যে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। এই 1 লিটার দুধটা আমি ভালোভাবে কিন্তু গরম করে নেব। যখন এটা একটু ফুটে গিয়ে কমে 750 ml মতো হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি পাটালি গুড়টা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে গুড়টা ভালোভাবে মিশে যাবে। দেখুন দুধের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পিঠে। সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা আমি 10 মিনিট মতো ফোটালেই কিন্তু দুধ পুলি একদম তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে দুধ পুলি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।